বলে কি তুমি আমার সাথে যদি খারাপ ব্যবহার না খারাপ আচরণ যদি না করো তোমার ছেলে স্বামী সবাইকে আমি মেরে দেবো। যখন একদিন আমার ঘরে আসে ও এসে আমাকে জোর জবরদস্তি করে আমার সাথে মিলামেশা করার পরে আমার সাথে ও অনেক খারাপ ব্যবহার করেছে, জোর জবরদস্তি করেছে আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা এমন একটি ঘটনা জানতে চলেছি যেখানে একটি 2 বাচ্চার মাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে। আমি আগেই বলে রাখি, এই ভিডিওটি আমি কোনো মন গড়া কথা বলবো না, সেই মহিলাটা নিজেই সব কথা বলবে, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে। মেন ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর কুলতলায়। সেখানের একটি গৃহবধূকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে অত্যাচার করা হচ্ছিল। অভিযোগ উঠে এসেছে একজন তৃণমূল কর্মী সেই গৃহবধূটিকে বলতো তোমার স্বামী বিজেপি করে, তাই তৃণমূলকে চলে আসতে বলো, তৃণমূল করতে বলো। এতেও সে স্যাটিসফাই হয়নি। তারপরে তাকে সেই 2 বাচ্চার মাকে হুমকি দেয়, তার স্বামীকে মেরে ফেলবে, তার বাচ্চাদের মেরে ফেলবে। তার স্বামী বাড়িতে থাকতো না, সে কেরালাতে কাজ করত, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছিল ওই লোকটি। সে মেয়েটিকে বাধ্য করে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। তারপরে সে দিনের পর দিন তার বাড়িতে এসে তার ছেলে মেয়েদের সামনেও তাকে হ্যারাসমেন্ট করেছে। আরও মহিলাটি বলে, সে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যেত সেই লোকটি দেখলে তাকে বাজে ইঙ্গিত দিত এবং খারাপ কথা বলতো। আর বাচ্চাকে স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়ায় মেয়েটি রাজি হয়ে যায় তার সাথে খারাপ কাজ করার জন্য। সে তারই বাড়িতে এসে তার সাথে শারীরিক সম্পর্ক করে যায় এবং সেখানকার একটি ভিডিও করে রাখে। পরে সেই ভিডিওটি দেখেই তাকে ব্ল্যাকমেল করা হয়। আচ্ছা ঠিক আছে, সেখানে কি ঘটেছিল, মেয়েটাকে কেন হুমকি দেওয়া হয়েছিল, তার সাথে কি করেছিল, সেই মহিলাটার কাছ থেকেই শুনে নিন। আমার সাথে ঘটেছে পঞ্চায়েত ভোট 2023 সালে যেটা হয়েছে। আমার সাথে প্রায় বিধান দাস ছেলে বলে নাম, ও আমার সাথে সব সময় রাস্তাঘাটে খারাপ ব্যবহার করতো, খারাপ আচরণ করতো। বলতো কি যে তোমার বর বিজেপি করে, তোমার বরকে তুমি বিজেপির থেকে সরিয়ে এনে তৃণমূলকে নিয়ে আসো। তখন আমি বাধ্য হয়ে বলছি যে যেটা করবে সে সেটা করুক, আমি কেই দেখা দরকার। ও আমাকে বাধ্য করেছে, সব সময় আমাকে ব্ল্যাকমেল করতো, খারাপ নোংরা কথা বলতো। বলার পরে আমাকে ও একদিন আমার ফোন নাম্বার কোথায় পেয়েছে সেটাও আমি জানি না। আমি যখন আমার ফোন নাম্বার যখন পেয়েছে তখন আমি বলছি তোমাকে ফোন নাম্বারটা কে দিয়েছে, আমাকে সঠিক কথা বলেনি। বলে কি তুমি আমার সাথে যদি খারাপ আচরণ যদি না করো তোমার ছেলে স্বামী সবাইকে আমি মেরে দেবো। তারপর যখন আমাকে এই কথাগুলো বলে তখন আমি ওর সাথে প্রায় দিন নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দিতাম। অন্য ফোন থেকে আমাকে বিরক্ত করতো সবসময়। করার পরে যখন একদিন আমার ঘরে আসে ও এসে আমাকে জোর জবরদস্তি করে আমার সাথে মিলামেশা করার পরে আমার সাথে ও অনেক খারাপ ব্যবহার করেছে, জোর জবরদস্তি করেছে আমার সাথে। জোর জবরদস্তি করার পরে আমার ছেলে মেয়ে সামনে থাকতো, তারপর আমাকে জোর জবরদস্তি করতো। তখন আমি বাধ্য হয়ে আর কিছু করতে পারলো না। তখন আমার ফোন নাম্বারটা নিয়ে ও সবসময় ফোন করতো যে তোমাকে এগুলো করতে হবে, এগুলো দিতে হবে। আমি বাধ্য হয়ে ছেলে স্বামীর মুখের দিকে তাকিয়ে আমি ওগুলো ও আমাকে বাধ্য হয়ে করিয়েছে। আমি আর কিছু চাই না, আমি ওর শাস্তি চাই। এখনও বাধ্য হয়ে আমাকে, এখনও সে বাড়িতে আছে, বাধ্য হয়ে আমাকে এখনও বলছে কি যে ভিডিওটা ভাইরাল করেছি, আরও ভাইরাল করব, যদি আমার কথা না শোনো তাহলে এই ভিডিও কি ভাইরাল হয়েছে, আরও ভাইরাল হবে। যখন আমাকে বলে তখন আমাকে বলছে কাকি তোমার সাথে অনেক ছেলেকে নিয়ে আমার বাড়িতে যাওয়ার পরে, মানে 3-4 জন যাওয়ার পরে আমার সাথে মানে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, আমার সাথে মিলামিশার চেষ্টা করতে চায়। কিন্তু অনেক আগে আমার সাথে বাধ্য হয়ে ও আমাকে বাধ্য করেছে মিলামিশা করতে। ওটা 1 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাকে পথে ঘাটে দেখলে এখনও পর্যন্ত আমাকে, আমি ভয়তে কাউকে বলতে চাই না। এখন যখন ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে, দিন যখন এর কাছে যাচ্ছে তখন আমার স্বামীর কাছে যায়। তারপরও আমি 2 বার করে এসেছি। আমার 2টো বাচ্চা আছে। এর আগে আমি থানায় অভিযোগ জানিয়েছিলাম, জানার পরে আমার এখান থেকে আমার কোনো অভিযোগ নেয়নি কুলতলি থানায়। তারপর আমি আর বন্ধুরা, আপনার কি মনে হয় না এদের শাস্তি কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত? নইলে ভবিষ্যতে আপনার মায়া বোনেদের সাথে এরকমটা হবে না, এর কোনো গ্যারেন্টি রয়েছে? এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তার স্বামী কি বলছে একবার শুনে নিন।
তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। বন্ধুরা, আমাদের ভারতে এইসব বিষয় কমন হয়ে গেছে। ব্ল্যাকমেইল, রেপ, ধর্ষণ, মার্ডার, এইরকম কেস না জানি পুলিশের খাতায় পেন্ডিংয়ে কত পড়ে রয়েছে। আমি চাই এইসব ঘটনাগুলো সবাই জানুক। তার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক না করলেও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন তার স্বামী কি বলছে শুনে নেই। আমি থানায় এসেছি, আমার স্ত্রীর সঙ্গে একটা ছেলে আমাদের ওখানে বাড়ি। কি নাম? ওর নাম বিধান দাস। কি করেছে? ও আমার স্ত্রীর বিভিন্ন ধরনের খারাপ নোংরা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করতেছে। কোনো একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আমার মোবাইলে পাই জিনিসটা। পাওয়ার পরে আমি কেরালা থাকি, কেরালা থেকে আমি বাড়িতে এসেছি। এসে আমি আমার স্ত্রীর সঙ্গে বিষয়টা আলোচনা করলাম যে এটা নিয়ে কী হচ্ছে। তারপরে দেখি আমাকে ওর মানে সব সত্যি কথাটা বলার পরে এবং এই ঘটনাটা ঘটার পরেই আমার স্ত্রী খাওয়ার পরে কোনোরকমভাবে ওখান থেকে লোকজন দেখে ওকে বাঁচিয়ে নিয়ে এসছে। এখন আমি আসার পরে ও আমার কাছে সব সত্যি কথাটা বলা সত্ত্বে এখন আমি আইনের কাছে যেন বিধানের মতো ছেলেটা গুরুতরভাবে শাস্তি পায় যেন এরকম। বন্ধুরা, আমি আপনাদের আবারও অনুরোধ করছি, ভিডিওটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর দেখা হবে অন্য কোনো নতুন কেসে। ততক্ষণ ভালো থাকেন।